আবার নবীজি সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছে, এত কান্না করেছি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর চোখের পানি যদি এক জায়গায় করা হয়, আমার নবীজি হিজরতের রাত্রিতে উম্মতির জন্য কান্না করেছে, আমার নবীর সেই দিনের কান্নার চোখের পানি বেশি হবে। আবার নবী এত কান্না করতেন, সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, আম্মা জান বলেন আমার নবীজির একাধিক স্ত্রী ছিলেন, আমার নবীজির পালা ছিল কোন দিন কার ঘরে যাবেন। আম্মা জান বলেন আমার ঘরে রাহমাতুল লিল আলামিন সেই দিন আগমন করবেন, আমি অপেক্ষমান ছিলাম। স্বামী আর স্ত্রীর ভিতরে কত মিল, কত ভালোবাসা। আরে আম্মা জান বলেন আমার পালা আসলো, নবীজি আমার হুজরায় আসবেন এশার নামাজ পড়ে। আম্মা জান বলেন আমার নবীজির আদর্শটা এত সুন্দর ছিল, চরিত্রটা এত সুন্দর ছিল, আমি চাইলেও নবীকে আগে সালাম দিদি পারতাম না, অপেক্ষমান ছিলাম কখন এশার নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিন আমার হুজরায় আগমন করবেন। আম্মা জান বলেন হঠাৎ করে দেখি নবীজি দরজার ভিতরে কোরআন আনছেন, যেই মুহূর্তে দরজায় কোরআন এনেছেন আমি দরজা খুলে দিলাম, খুলে দিয়ে দেখি নবীজি আমাকে আগে সালাম দিয়েছে, কিন্তু নবীর চেহারাটা কেমন জানি একটু মলিন লাগতেছে। আমার মা আম্মা জান আয়েশা বলেন নবী গো কি হয়েছে, এইভাবে কেন আপনি কান্না করতেছেন, চেহারা মলিন, চোখ দিয়ে টপ 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 করে কেন পানি পড়ে। আমার নবী মুহূর্তের ভিতরে আমার নবী দরজার ভিতরে ঢুকে আম্মা জানের গলির ভিতরে ঢুকে নবীজি বলেন আয়েশা আমার চোখ দিয়ে কেন পানি পড়ে, তুমি কি চাও আমি যেন এই চোখের পানি ছেড়ে দিয়া কান্না বন্ধ করে দিই, এটা কি তুমি চাও? ইয়া রাসূলুল্লাহ চাইতো। হ্যাঁ যদি চাও একটা কাজ করো, করে সিটকারিটা শক্ত করে লাগাও, আজকে আমার মনটা ভালো না, এর একটা কারণ আছে, এর বিশেষ একটা তাৎপর্য রয়েছে। আরে আয়েশা শোনো, আমার মনটা ভালো না এর কারণ হলো আজকে আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ একটা ডিসিশন করেছে, ওই ডিসিশনটার উপরে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারি নাই। তুমি তো জানো আমি আমার উম্মতকে কত ভালোবাসি, কত মহব্বত করি। আমি আমার জিন্দেগিতে এমন কোন রাত নাই যে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি উম্মতের জন্য কান্না করি নাই। আমার নবী রাত দিয়ে বলে ওই উম্মতের ব্যাপারে এমন ফয়সালা যদি হয়ে যায় আমি যেটাতে সন্তুষ্ট থাকতে পারবো না, এই জন্যে আমি যেন বরদাস্ত করতে পারি না, তাই আমি কান্না শুরু করে দিয়েছি। তুমি যদি চাও আমার কান্না বন্ধ করতে একটা কাজ করবে, আমি এই মুহূর্তে সেজদায় লুটে পড়ে উম্মতের জন্য কান্না শুরু করব, তুমি কিন্তু আমাকে বাধা দিও না, যতক্ষণ না আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্টমূলক ফয়সালা না হয় আমি মাথা উঠাবো না, আমি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না শুরু করব। হযরত আয়েশা ডাক দিয়ে বলেন প্রাণীর স্বামী গো, তাহলে আমি আর কি করব? ঠিক আছে আপনি যেটা ইচ্ছা সেটাই করুন। আমার নবী মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়লেন, সেজদায় লুটে পড়ে আমার নবীজি কান্না শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন নবীর চোখের পানি এমন ভাবে গড়ায় পড়তে শুরু করলো, আমি চোখের পানি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না মদিনাতে যেন একটা কিয়ামত চালু হয়ে গেছে। আমার নবীজির কান্নার খবর শুনে সাহাবীরা যেন পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার।